আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 2 মিনিটে ইনশাআল্লাহ হয়তো শেষ হয়ে যাবে। তো রাইট ফর্ম অফ ভার্বের একটি নিয়ম আছে, সেখানে এভরি, ইজ এবং ওয়ান অফ। তো তোমাদের হয়তো মনে আছে যে কোন সেন্টেন্সে যদি এভরি, ইজ এবং ওয়ান অফ থাকে, তাহলে এরপরে যে ভার্বটি থাকে সেই ভার্বটি কিন্তু কি হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এভরি, ইজ এবং ওয়ান অফ এর পরে ভার্বগুলো হয় সিঙ্গুলার। সো আমরা যদি লিখি যে এভরি বডি, এরপরে যদি এখানে আমরা বি ইউজ করি, এরপরে যদি আমরা লিখি প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে। সো এখানে হচ্ছে এভরিবডি, এভরিবডির পরে তোমাকে কি নিতে হবে, এভরিবডির পরে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার নিতে হবে। তো তাহলে এখানে বি আছে, তাহলে বি থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের জানা আছে কোথাও যদি বি থাকে সেই ক্ষেত্রে বি থেকে পাঁচটি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ হয়। তো এখানে আমরা কি করব, এখানে আসলে আমরা এম ইজ আর ইউজ করব নাকি ওয়াজ হয় ইউজ করব। তাহলে আমরা জানি যে পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার হয়, আর প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর। সো এখানে আমরা কি বুঝতে পারতেছি, এখানে একটি ওয়ার্ড আছে ইয়েস্টারডে, গতকাল। তাহলে কি এখানে অতীতের যে ভার্বগুলো অতীতে আমরা ইউজ করি ওয়াজ বা ওয়্যার বসবে। সো ওয়াজ এবং ওয়্যার এর মধ্যে তাহলে আমরা কি নিব, ওয়্যার আমরা কি জানি, ওয়্যার হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে বসে, আর সিঙ্গুলারের সাথে কি বসে, ওয়াজ বসে। সো এখানে তো আমাদের নিয়ম আছে যে এভরি, ইজ এবং ওয়ান অফ এর পরে ভার্ব হয় হচ্ছে তোমার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে আমরা কি ইউজ করব, এখানে আমরা ওয়াজ ইউজ করব। সো এই ভার্বগুলো আছে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।